শীত চলে আসছে, সেই সাথে নিয়ে আসছে নানা রকম নতুন রং বেরঙের সবজির মেলা। তো আমি দুপুরে রান্নার জন্য চলে আসছি। এই তো আজকে দুপুরে সাধারণ কিছু রান্না, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করবোই তো পাঙাশ মাছ, জাতীয় মাছ, আমার প্রিয় মাছ। অনেকে হয়তো বা বলবেন, ছি ছি পাঙাশ মাছ, আপনি পাঙাশ মাছ খান? আমরা তো খাই না, আমার এই লাগে ওই লাগে। যাই হোক, নানান কথা বলবে, আই ডোন্ট কেয়ার, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ এটা আমার অনেক পছন্দের খাবার। তো মাছটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। অনেকে ভেজে রান্না করে, তবে আমি কষিয়ে রান্না করব। মাছটা আজকে আনা হয়েছে, একদম তাজা ছিল, এই জন্য কষিয়ে রান্না করব। আর নর্মালি আমি কষিয়ে রান্না করি, ভেজে খুব কম রান্না করি। এতে একটু ঢেকে দিলাম। এইদিকে পাশে একটা চুলায় ডাল বসিয়েছি, ডাল মেখে হাতে মেখে বসিয়েছি, মানে একদম সব মশলা দিয়ে মেখে দিয়েছি। এখন 3টা কাঁচামরিচ দিলাম, আস্ত কাঁচামরিচ। বাচ্চা খাবে যেহেতু, এই জন্য বেশি ঝাল দেওয়া যাবে না, আস্ত দিলাম। মাছগুলো কষানো হয়ে গেছে, এদিকে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে এর মধ্যে আমি ওঠানো শেষ হয়নি এখনও, এই তো মাছগুলো উঠিয়ে এর মধ্যে এখন আমি সবজি দিয়ে দিব। প্রথমে দিব ফুলকপি, ফুলকপিটা একটু ভাপিয়ে রেখেছিলাম। একটু গাজর দিব, এতে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে, আর আমার বাচ্চা গাজরটা খেতে পছন্দ করে। সাথে দিয়েছি সিম, এখন ঢেকে দিচ্ছি। আর পাশেই ডালটা বাগার দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে আমি ডালের মধ্যে কিছুটা ধনিয়া পাতা আর টমেটো দিয়েছি। এটা ডালটা নামানোর আগে আগে দিলাম, তাতে করে ধনিয়ার ফ্লেভারটা ভালো থাকবে আর টমেটোটা গলে যাবে না। এই তো এখন আমি এই তো বাগার দিয়ে নিলাম। তো ডালটা হয়ে গেছে। উপর থেকে আমার স্পেশাল মশলাটা দিয়ে আমি ঢেকে দিলাম, এতে ডালের ফ্লেভারটা জাস্ট অসাধারণ আসবে। এদিকে সবজিটাও আমার কষানো হয়ে যাচ্ছে। তো এখন আমি এই তো কষানো কিন্তু হয়ে গেছে, এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। দেখেন সবজির কালারগুলো কত সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে আমি গরম পানি দিয়ে ঝোল দিয়েছি। ঝোলটা দিয়েই আমি কিছুটা ঝোল দিয়েছি, খুব বেশি না, কারণ এগুলো নরম সবজি। আর এখানে মাছ দিয়ে দিলাম, উপর থেকে কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিব। এই তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি, তরকারি তো হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব। এদিকে হচ্ছে আমার রান্না বান্না কমপ্লিট, সব গুছানো হয়ে গেছে। এখন গোসলটা সেরে মা ছেলে লাঞ্চ করে নেব। এই তো ডালের কালারটা মাশাআল্লাহ সুন্দর আসছে, সর পড়ে গেছে উপর থেকে। সব রান্নাই কমপ্লিট। তো ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কেমন লাগছে আপনার কাছে আমার আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।